Friends, সকলকে এই মহিম স্যার কোচিংয়ের তরফ থেকে সাধুবাদ জানিয়ে বা স্বাগত জানিয়ে শুরু করছি। আজ দেখুন নাম্বার সিস্টেমের পার্ট 3। নাম্বার সিস্টেম পার্ট 3 মানে সংখ্যা পদ্ধতির পার্ট 3, গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো করাচ্ছি সবই গুরুত্বপূর্ণ। দুটো পার্ট হয়ে গেছে, এটা পার্ট 3। সবগুলো দেখবেন। নাম্বার সিস্টেম থেকে অনেক প্রশ্ন আসে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি তো কন্টিনিউ ছাড়ছি না, চাকরি পেতে হলে এগুলো দেখতে হবে এবং আমি নিজে লিখে খুব কষ্ট করে বানাই এগুলো। দেখুন প্রথম যে অঙ্কটি আছে, দ্য সাম অফ এ প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন মানে জানেন তো, প্রকৃত ভগ্নাংশ বলে, মানে যার ওপরে ছোট থাকে। কি? যার ওপরে ছোট থাকে, মানে লবটা ছোট হলে তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। তাহলে সেই প্রপার ফ্র্যাকশনের এবং তাদের রিসিপ্রোকাল মানে অন্যান্য, তারা উল্টে দিলে সেই দুটোর সাম, এই যে সাম দেয়া আছে, দ্য সাম অফ এ প্রপার ফ্র্যাকশন, একটা প্রপার ফ্র্যাকশন আছে, তার রিসিপ্রোকাল, সেই দুটো যোগ করে এটা দেওয়া আছে। তাহলে সেই ফ্র্যাকশনটা কত? মহা মুশকিল না? যেমন এইটা যদি থাকে এক্স বাই ওয়াই, আর একটা হবে যোগ করে কত হবে? ওয়াই বাই এক্স, তাই না? এরকম যোগ করে দেওয়া আছে 13/6, তাই না? তাহলে এটা মেনলি আমার নিচেরটা দেখলে হয়। তার কারণ দেখুন, এইটা যদি আমি প্রথম ফ্র্যাকশনটা ধরি, প্রপার ফ্র্যাকশনটা যদি এক্স বাই ওয়াই ধরি, তাহলে তার অন্য মানে রিসিপ্রোকাল কত হবে? এই ওয়াইটা উপরে যাবে, এটা নিচে যাবে, তাই নাই কি? তাহলে এরকম ব্যাপার, সেইটা 13/6 দেওয়া আছে। এবার আমার এইটা চাইছে, এই যে প্রথম যে ফ্র্যাকশনটা, এইটা চাইছে। নিয়ম হচ্ছে কি? নিয়ম হচ্ছে এই যে নিচে এটা আছে, এই 6 মানে কি? 6 মানে 3 দুগুণে 2 না? 6 মানে কি? 3 দুগুণে 2। তো নিচে তো এই যেটাই ওপরে থাকো, উপরে থেকে নিচে এসছে না, আর একটা নিচেই থাকবে, তাই তো? উল্টে দিলে তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা উপরে থাকবে। তাহলে বলুন এখানে 3/2 হবে না 2/3 হবে? এখানে বলেছে প্রপার ফ্র্যাকশন, এখান থেকে উত্তর হয়ে যাবে, কিচ্ছু করার দরকার নেই। শুধু এইটা দেখবেন, দিয়ে এইটার অনন্যক মানে এইটা আছে মানে কি, নিচের দুটো, এই যে এখানে এক্স আর ওয়াই হয় মানে দুটো গুণ করা, ঠিক আছে? আর কিছু দেখার দরকার নেই। এবার এখানে প্রপার ফ্র্যাকশন হয়েছে, মানে 3/2 তো প্রপার ফ্র্যাকশন না, ইমপ্রপার ফ্র্যাকশন, অপ্রকৃত ভগ্নাংশ, উপরে বড় থাকে। তাই কি এখানে 2/3 হবে না উত্তর? এই যে 2/3 হবে উত্তর। আর করার দরকার আছে কি? আর করার দরকার নেই। আমি শুধু একটু মেন জিনিসটা বলে দিলাম এখানে। মেন জিনিসটা যদি আরও ব্যাখ্যা করেন, এটা অ্যাকচুয়ালি হবে এক্স ওয়াই, মানে এখানে দুটো ভাগে ভাগ করতে হবে। আর উপরে এইটা যদি আমি লসাগু করি, ওপর হয় x² y², তার মানে 3 × 9, এই দুটো, আর 2 দুগুণে 4, 9 আর 4 13, হ্যাঁ 13 দেওয়াই আছে। উপরে হবে এইটার স্কোয়ার, নিচে হবে এই দুটো গুণ। তা আমি অত দেখতে যাবো কেন? আমাকে এখানে প্রপার ফ্র্যাকশন বলেছে। ইমপ্রপার ফ্র্যাকশন হলে বলতাম 3/2, যেহেতু প্রপার ফ্র্যাকশন বলেছে আছে 2/3, মানে উপরটা ছোট হবে, তাই না? সহজ না? এটা জাদুর মতো অঙ্কটা হয়ে গেছে। খালি নিচেরটা দেখবো, ঠিক আছে? খালি নিচেরটা দেখবো, আর কিছু দেখার দরকার নেই। তাহলে এটা আমার হয়ে গেল। দেখুন আমি ম্যাজিকের মতো অঙ্ক শিখিয়ে দেবো আপনাদের, মানে ব্রেনে একদম ফিক্স আপ হয়ে যাবে, বলেছি তো, ব্রেনে ফিক্স আপ হয়ে যাবে। দেখুন তারপরের অঙ্কটা দেখুন। পরের অঙ্কটা কি বলছে, আমি বাংলাতেও বলছি, কিন্তু যারা বাংলায় করেন বাংলাও বুঝতে পারবেন। ফ্র্যাকশন মানে ভগ্নাংশ জানেন না? জানতে হবে, চাকরি করতে গেলে জানতে হবে না এগুলা। ফ্র্যাকশন মানে ভগ্নাংশ। তাহলে হু ইজ ফ্র্যাকশন? এই যে ফ্র্যাকশনগুলো দেওয়া আছে, এই ফ্র্যাকশনগুলা ইজ নট বিটুইন, মানে এইটার ভিতরে হবে না, মানে 3/5 বড় এবং 4/5 ছোট, এর ভেতরে হবে না, কোনটা বলেছে ভালো করে বোঝে নেন। এখানে ইজ নটটা অনেকে দেখেই না, নটটা দেখে না, তাই না? হুইচ ফ্র্যাকশন ইজ নট বিটুইন, এইটা এবং এইটার মধ্যে নয় কোনটা? আচ্ছা প্রথমে আমি চেক করি। কি চেক করব? দেখুন এখানে দেখুন উত্তরগুলো, আর এই যে দেওয়া আছে কি, এই এগুলো সব ফ্র্যাকশন, কিন্তু এ বি সি ডি দেওয়া থাকবে, উত্তর এ হলে এ, বি হলে বি, সি হলে। তাহলে এখানে সবচেয়ে 30, দেখুন 30, এটাও 3 দিয়ে গুণ করলে 30 বানানো যায়, এটা 10 দিয়ে গুণ করলে 30 বানানো যায়, এখানেও 30 বানানো যায়, এখানেও 30 বানানো যায়। কি? তাতে এইটার নিচে সব 30 বানাতে গেলে কি করতে হয়? দেখুন খুব সংক্ষেপ নিয়ম। এখানে কত হয়? 30 বানাবো, তাহলে 6 দিয়ে গুণ করতে হচ্ছে না এটা, তাহলে 6 দিয়ে উপরে নিচে গুণ, তাহলে এটা কত হলো? 3 × 6 = 18, 5 × 6 = 30। কি হয়েছে কিনা?
এটাকেও 30 বানাবো, এই যে সব 30 এটা দেয়াই থাকবে এরকমই, তাহলে 5 6 30, তার মানে ওপরেও 6 নিচেও 6 গুণ 4 6 24/30। তাহলে এবার বুঝলাম যে নিচে যদি 30 থাকে 18 থেকে 24-এর মধ্যে যেটা হবে না, নট বলেছে, সেটা উত্তর হবে। আচ্ছা বলুন তো, এটা তো নিচে 30 দেয়াই আছে, এটা ঠিক আছে, এইটাকে নিচে 30 বানাবেন, তাহলে কি 10 দিয়ে গুণ নয়? এটা চেঞ্জ করেন, তাহলে 10 দিয়ে গুণ করলে কত হয়? নিচে 30, উপরে 10 দিয়ে গুণ করলে 20, তাহলে এটা হয়ে গেল 20/30। ঠিক আছে, এটা 10 আছে, 30 বানাবো, এই যে 30 মানে লসাগু আর কি, তাহলে 3 দিয়ে গুণ, 3 সাথে এটা কত হবে? 3 সাথে 21/3 10 30, কি হবে কিনা? আর এটা তো দেয়াই আছে। এইবার দেখুন তো, এই 18 থেকে 24-এর মধ্যে নয় কোনটা? এই যে নট বলেছে, এই দুটো কিন্তু দেখুন এইটা এরকম করে ফেলেছি আমি, তাহলে 18 থেকে 24-এর মধ্যে নয় কোনটা? এটা 18 থেকে 24-এর মধ্যে, এটা 18 থেকে 24-এর মধ্যে, দেখুন এই যে 18/30, এই যে 19/30, আবার 24-এর কোণ, এটা মানে এটা দেখুন 18 থেকে 24-এর মধ্যে, হ্যাঁ এটাও 18 থেকে 24-এর মধ্যে, এই যে 20/30, এটাও দেখুন 18 থেকে 24-এর মধ্যে, এই যে 21/30, এটা কি করে আসলো? 16/30, দেখুন 16/30 এর মধ্যে না, এর মধ্যে মানে 18/30 হবে, 19/30 হবে, হ্যাঁ এরকম হবে, এটা আগে চলে গিয়েছে, তাহলে কি এইটা উত্তর না? এটা এইভাবেই করতে হবে। দেখুন মনে হয় আরেকটা আছে এই ধরনের অঙ্ক, মনে হয় আরেকটা আছে, দেখুন ভালো করে। 3 নম্বর, হুইচ ফ্র্যাকশন, এটা মুছে দিই নাহলে জায়গা নেই, এটা মুছে দিলাম। পরেরটা দেখুন, বোঝাতে দেরি হচ্ছে, যারা বুঝে যাবেন তাদের 15 সেকেন্ডও লাগবে না, আর 3 সেকেন্ডে, 1 সেকেন্ডে, 2 সেকেন্ডে যারা বলে তারা ভাঁওতা বলে। আরে আমার দেখতেই তো হয়ে যাবে 2-3 সেকেন্ড, 3 সেকেন্ড উত্তর দেবেন কি করে? ফালতু জেনারেল নলেজ হলে হয়। হুইচ ফ্র্যাকশন ইজ লেস দেন এত, মানে এইটা ছোট হবে, অ্যান্ড গ্রেটার দেন এত, তাহলে এই যে ফ্র্যাকশনগুলো দেওয়া আছে না, এই ফ্র্যাকশনগুলোর মধ্যে লেস মানে ছোট হচ্ছে 7 8 ছোট, আচ্ছা 7 8 ছোট এবং 1 3 বড়। আচ্ছা ছোটটা দিয়ে দেখি আগে, 1 3, এই যে গ্রেটার দেন 1 3, কিন্তু এইগুলার কোনটা 1 3 বড়? আচ্ছা আগে বড়টা চেক করি, 1 3 এটা না, ওই ফ্র্যাকশনগুলো বড়, এই যে গ্রেটার দেন 1 3 মানে 1 3 চেয়ে বড়। আচ্ছা দেখা যাক, তাই এটার সঙ্গে প্রথমে আমি যদি এইটা চেক করি, তাহলে এটা হয় কত? এই ফ্র্যাকশন মানে লবটা ধরতে হবে, এটা হলো 4, এটা হলো 3, তাহলে কে বড় হয়ে গেল? এ বড় হয়ে গেল, তাহলে এ তো হলো না। এবার এইটা দেখুন, এটা 24, 1 24, আর এটা 3 23 কত? 3 থেকে 9 69, তাহলে এ বড় হয়ে গেল, অ্যান্ড গ্রেটার দেন এত, তাহলে এ বড় হলো। ঠিক আছে, এটা আমি প্রথমত দাগ দিয়ে রাখলাম যে 1 3 চেয়ে বড়, মানে এখানে না, হ্যাঁ বড়, 24-কে 1 দিয়ে গুণ করলে 24 হয়, আর 3-কে 23 দিয়ে গুণ করলে অনেক হয়। আচ্ছা এটা রাখলাম। এবার এটা দেখি, এটা হয় 24, এটা হয় 3 17 51, হ্যাঁ এও বড়। এটা দেখি, এটা 12-কে 12, আর এটা হয় 3 11 33, এও বড়। তাহলে শুধু ওইটা দেখে হলো না, তাহলে লেস দেন 7/8 কম হবে কত? তাই না? তাছাড়া আরেকটা নিয়ম আছে, আমার খেয়াল নেই, আরেকটা নিয়ম আছে আগের মতোই। দেখুন এখানে দেখুন সব 24-এর একটা মিল আছে, দেখুন 4 24 24 বার, তাহলে এটা সব 24 বানিয়ে রাখবো, এটাকে তো 24 বানানো যায়, এটাকেও 24 বানানো যায়, তাহলে এটাকে 24 বানান, এটাকে 24 বানান। বলেছে লেস দেন এত আর গ্রেটার দেন এত, এইটাকে আগে নিয়ে আসতে হবে, এর চেয়ে বড় আর এর চেয়ে ছোট, তাহলে 1 3, তাহলে 24 বানালে কত হয়? 8 দিয়ে গুণ করলেই তো হয়, 8 3 8 24, 8/24, এটা কত হয়? 8/24, ওপরে নিচে 8 দিয়ে গুণ, এইটা গ্রেটার বলেছে, এইটা এখানে নিয়ে আসলাম, মানে এইটা চেয়ে বড় হবে, তাহলে এটা আগে আসবে না, এটা 24 বানান, 3 দিয়ে গুণ, তাহলে 3 7 21, 3 8 24, 21 24, হ্যাঁ এরকম করলে সুবিধা হয়। আর এটা তো দেখবই না, এটা আছে, এটা 2 দিয়ে গুণ করুন, এটা একটু পরিবর্তন করুন, কত হবে? 12 দুগুণে 24, 11 বাই, এখানে হবে 11/24, আরে 11 দুগুণে 22/24 হয়ে গেল, তাই না? এটা রেখে দিলাম, এটা 24 বানাবো, তাহলে নিচে 6 দিয়ে গুণ, 4 6 24, উপরে 6 1 6, তাহলে 6/24। এইবার দেখুন এইটার মধ্যে হুইচ ফ্র্যাকশন ইজ লেস দেন এত মানে এই যে এইটা এর কম, আর এই যে এইটা মানে এইটার বড়, তাহলে সব 24 নিয়ে এসছে। কি এবার বুঝতে অসুবিধা আছে কি? আর তাহলে 8/24-এর বড় দেখুন কোনটা?
8/24 বড়, এ আউট, এটা হবে না। 8/24 বড় না, এটা 6/24, এটা 23/24, হ্যাঁ এর চেয়ে বড়, কিন্তু এর চেয়ে ছোট নয়, এর চেয়েও বড় হয়ে যাচ্ছে যে 23/24, তাহলে এটা হবে না, ক্রস, এটা হবে না, এটা হবে না। এটা 8 থেকে 21 খুঁজবেন আর কি, সবই তো 24 বানিয়ে ফেলেছি, তাহলে 8 থেকে 21 খুঁজলেই তো হয়ে যায়। 8 থেকে 21 17, হ্যাঁ এটা, এই যে এটা, তাহলে এটা নয় কেন সেটাও দেখি। এটা হচ্ছে, এটা তো এটা নেই, চলে গেছে, এটা পরিবর্তন করে 24 মানে 22/24, কই 22/24 থেকে কভার করে গেল, তাহলে এটাও হবে না। কোনটা উত্তর হলো? এটা উত্তর হলো। কি ভালো জিনিস না? একটু কঠিন লাগছে, কারণ প্রথমে একটু কঠিন লাগবে, তারপর প্র্যাকটিস করলে তখন তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দেখুন, এবার 4 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ফ্র্যাকশন when added to এত gives এত। এই যে এই ধরনের অঙ্কগুলো অ্যাডেড থাকলে উল্টো বিয়োগ করতে হবে, বাস শেষ, আর কিছু নাই। হুইচ অফ দ্য ফ্র্যাকশন when added to এত, মানে এইটার সঙ্গে যোগ করলে এইটা রেজাল্ট হবে, তার মানে উল্টে দিয়ে বিয়োগ। অ্যাড মানে যোগ, যোগ করলে বিয়োগ করতে হবে, তা এখান থেকে এটা না, উল্টে, মানে 3 বিয়োগ 3/4, বাস শেষ। তাহলে 3 4 12, 12 নেই 3, 12 নেই 3, তার মানে কত হবে? 12 নেই 3, 3 4 12, 12 নেই 3 মানে 9, 9 বাই কত? 3 3 বিয়োগ 4/3, এটা ভুল হয়েছে, 3 বিয়োগ 4/3, কারণ 3 থেকে 9, 9 নেই 4, তার মানে 5/3, ব্যাস। এই যে 5/3 কই? 5/3, এটা না, এটা না, এটা না, এইটা হবে, দেখুন 3 কে 3 আর দিয়ে 5/3, তাহলে এটা উত্তর হবে। কি ভালো জিনিস না? যদি বলে যোগ করতে, যোগ করে কত হবে, তাহলে বিয়োগ করতে হবে, আর যদি বলে সাবট্রাক্ট টু, তখন আবার উল্টে যোগ করতে হবে। যোগ উল্টে, আর এদিকে যেদিকে খুশি সেটা করলে হবে, যোগের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কি এটা হয়ে গেল না? ভালো ভালো অঙ্ক, কিন্তু নাম্বার সিস্টেমের সমস্ত ধরনের অঙ্ক নিয়ে এসছি। এবার দেখুন, দা ফ্র্যাকশন বিটুইন 2 5, আবার সেই এই একটা দেয়ই এগুলা, এত থেকে এতর মধ্যে, তাই না? আচ্ছা, এখানে তো কিছুই হবে না, দেখুন সব লসাগুর কোনো মিলই নেই। তাহলে প্রথম দেখি এইটার বড় হবে, এইটার ছোট হবে। আচ্ছা, এই ছোটটা উল্টো দিক থেকে আগে দেখি, এটা ছোট হবে, কিন্তু বলেছে 2 এর 5 এর এবং এইটা 4 এর 9 এর মধ্যে কোনটা, দ্য ফ্র্যাকশন বিটুইন, এর মধ্যে কোনটা হবে। তাহলে এইটা থেকে এইটার মধ্যে কি এই ফ্র্যাকশন গুলা এইটার কম হবে কিনা? এইটার কম হবে, তাহলে দেখুন কোনটা কম। তাহলে এটা কত হয়? এই উপরের সঙ্গে নিচের গুণ হয় সবসময়, 4 7 28, আর এটা হয় কত? 3 9 27, 3, হ্যাঁ এটা হয়, প্রথমেই তো হয়ে গেল, বাস শেষ। এটা দেখুন, এইটার কম হবে, তাই না? আবার এটার বেশি হবে কিনা সেটাও দেখুন, হ্যাঁ হবে, 2 এর 5 দেখুন, এর লব আর এর হর গুণ করতে হয়, 7 2 14, আর এটা হয় 3 5 15, তাহলে এটা হলো 14, এটা হলো 15, হ্যাঁ এরও বড়, তাহলে এইটাই উত্তর। বাকিগুলো দেখবেন হবে না, ঠিক আছে? বাকিগুলো হবে না। এই ধরনের অঙ্ক কিন্তু একটা দেয়ই, একদম মনে হয় যেন সহজ, কিন্তু অত সহজ না, টেকনিক না জানলে পারবেন না, বিপদে পড়ে যেতে হবে। পরীক্ষার হলে তো আরো মাথা গরম হয়ে যায় না। দেখুন, দ্য সাম অফ দ্য 2 ফ্র্যাকশন ইজ এত, দুটো ফ্র্যাকশনের যোগ করে হয় 5/6, দুটো ফ্র্যাকশন যোগ করলে হয় 5/6, তাদের মধ্যে একটা যদি এত হয় অন্যটি কত, তাহলে কি এইটা যোগ করে এইটা একটা, তাহলে এই দুটো যোগ করে আর এইটা একটা, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে হয়ে যায়। তো বিয়োগ সহজ করে কি করে করবেন না, এইটা থেকে এটা বিয়োগ করলে হয় না। বিয়োগ করার নিয়ম হচ্ছে এইভাবে, দেখুন নিচে লিখবেন এই 5 6 30, বাস 30 লিখলাম, আর এখানে হবে 5 5 25 লিখুন, বিয়োগ, আর এটা দেখুন 3 6 18, সহজ বিয়োগের পদ্ধতি। তাহলে এখানে কত হলো? 7 কত হয়েছে? 7/30 নাকি? 30 25 18 19 20, 5 5 25, তাহলে কত হলো এটা? না, বিয়োগ হবে কত এখানে? 1 অফ দেম ইজ এত, তাহলে 5 এর 6 থেকে 3 এর 20, 5 এর 6 থেকে 3 এর 4 বিয়োগ, 3 এর 4 বিয়োগ, আজকে কি হয়েছে সব, হ্যাঁ
তাহলে এটা কত হয় 4 6 24, নিচে কত হয় 24, একই নিয়ম 4 6 24, আর উপরে হয় এইটা